যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ জ্বালানি চুক্তি সই করেছে ভারত। এই চুক্তির আওতায় দেশটিতে ব্যবহৃত মোট তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির প্রায় 10% সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কৃষিপণ্য বাণিজ্য থেকে শুরু করে রুশ তেল কেনা এমন নানা বিষয়ে মতপার্থক্য থাকা সত্ত্বেও এখনও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ভারত। যখন ভারত তার জ্বালানি উৎসের বৈচিত্র্য আনতে এবং যুক্তরাষ্ট্রের সাথে জ্বালানি বাণিজ্য বাড়াতে চাচ্ছে, ঠিক তখনই ভারতীয় সরকারি খাতের পরিশোধনকারী প্রতিষ্ঠান আমেরিকান তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি আমদানির জন্য 1 বছরের চুক্তি সই করেছে, যা ভারতীয় বাজারের জন্য মার্কিন এলপিজির প্রথম কাঠামোগত চুক্তি। বলা হচ্ছে জ্বালানি উৎসে আরও বৈচিত্র্য আনতে ভারত এই উদ্যোগ নিয়েছে। তবে বাস্তবতা হলো রুশ তেল কেনা নিয়ে ট্রাম্পের অব্যাহত চাপের কারণেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় এই এলপিজি চুক্তি করল ভারত। ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, যুক্তরাষ্ট্রের এলপিজি আমদানির জন্য 1 বছরের চুক্তি করেছে ভারত, যার আওতায় উপসাগরীয় অঞ্চল থেকে বছরে আমদানি করা হবে 22 লাখ টন এলপিজি, যা ভারতের মোট এলপিজি আমদানির প্রায় 10%। পুরী জানান, জনগণের জন্য নিরাপদ ও সাশ্রয়ী এলপিজি সরবরাহ নিশ্চিত করতে ভারত বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের পথ খুলছে। এতে বিশ্বের দ্রুত বর্ধনশীল অন্যতম বৃহৎ এলপিজি বাজার যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত হল। এর আগে গত আগস্টে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে নেমে যায়। সে সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে শুল্ক বাড়িয়ে 50% করেন। ওয়াশিংটনের অভিযোগ ছিল, রাশিয়ার কাছ থেকে কম দামে তেল কিনে মস্কোকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাতে সহযোগিতা করছে ভারত। গত অক্টোবরে ভারতের রাষ্ট্রীয় মদতপুষ্ট রিফাইনার HPCL মিত্তাল এনার্জি জানায়, ওয়াশিংটনের নিষেধাজ্ঞার কারণে তারা রুশ তেল কেনা বন্ধ করেছে। রাশিয়ার বৃহত্তম 2 তেল কোম্পানির উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে তারা তেল কেনা বন্ধের এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। ব্যক্তিখাতের সবচেয়ে বড় রুশ তেল আমদানিকারক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার প্রভাব তারা পর্যালোচনা করছে। বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। 5 ত্রৈমাসিকের মধ্যে দেশটির অর্থনীতি গত জুনে সবচেয়ে দ্রুত বেড়েছে। সরকারি ব্যয় বৃদ্ধি ও ভোক্তাদের আস্থার উন্নতিতে এই প্রবৃদ্ধি এসেছিল। তবে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক এখনও ভারতের অর্থনীতির জন্য বড় চাপ। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।